বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখো আলোচনা করব নবম দশম শ্রেণীর 2.1-এর 10 নম্বর অঙ্কটা। কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা জানি, ন্যাচারাল নাম্বার n দ্বারা প্রকাশ করা স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব, একটা উদাহরণ দিব। দেখো, আচ্ছা মনে করো 5 দ্বারা তোমরা 29কে ভাগ করবে। দেখো 5 5 25 4। এখন দেখো তো ভাগশেষটা হচ্ছে 4 আর এখান থেকে ভাজকটা হচ্ছে আমাদের 5। তাহলে যেই সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা অবশ্যই ভাগশেষ থেকে বড় হতে হয়। শর্ত কি? ভাগশেষ থেকে অবশ্যই যেই সংখ্যা দ্বারা ভাগ করব এই সংখ্যাটা অবশ্যই বড় হতে হবে। আমি কি বুঝাতে পারলাম? আবার বলি, কোন একটা সংখ্যাকে ভাগ করলাম, ভাগ করার পর যে ভাগশেষটা বের হয় এই ভাগশেষটা অবশ্যই যেই সংখ্যা দ্বারা ভাগ করব এই সংখ্যাটা বড় হয় আর ভাগশেষটা ছোট হয়। ক্লিয়ার? এখন আমরা অঙ্কতে যাই। দেখো কি বলছে, যে সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। যেহেতু ভাগশেষ 31 থাকে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছ যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে তার মানে ওই সংখ্যাগুলো 31 থেকে বড় হতে হবে। 31 থেকে কি হতে হবে? বড় হতে হবে। আচ্ছা এই অঙ্কটা এখন দেখো, খাতায় করি আমি। নাম্বার হচ্ছে 10। এই কথাটাই প্রথমে একটু লিখে নিব। হ্যাঁ, একটু মনোযোগী হও। অবশিষ্ট সংখ্যাটি আমরা প্রথমে বিয়োগ করে নিলাম। হ্যাঁ, বিয়োগ করলে কত হচ্ছে? 315। আর এখান থেকে 525। আচ্ছা লিখে নিলাম। এখন এখানে একটা বাংলা কথা লিখে নিব, একটু মনোযোগ দাও। যেহেতু যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সুতরাং সংখ্যাটি 31 থেকে বড় হবে। কি বললাম? প্রতি ক্ষেত্রে যেহেতু 31 অবশিষ্ট থাকে, সুতরাং সংখ্যাটি বা সংখ্যাগুলো, এখানে সংখ্যাগুলোও বলতে পারো। হ্যাঁ, একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। তাহলে সংখ্যাটি বা সংখ্যাগুলো 31 থেকে বড় হতে হবে বা হবে। এখানে হয় বলা যায়, হবেও বলা যায়, কোনো সমস্যা নাই। তাহলে এখন এই যে 315 এবং 525 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। দেখো গুণনীয়কগুলো কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে কিন্তু এই যে 9 নম্বর অঙ্কে তোমাদেরকে বুঝাই দিয়েছিলাম, সেই একইভাবে নির্ণয় করব। দেখো তিনশো 15 এর গুণনীয়ক গুলো হলো
তোমরা এখানে গুণনীয়কটা এখানে নির্ণয় করতে পারো, আবার রাফও করতে পারো, কোনো সমস্যা নাই, তোমাদের ইচ্ছা। আমি যদি এখানেই করি তাহলে গুণনীয়কগুলো কি হবে দেখো। 1 গুণন 315, 3 বার দিয়ে দিলে 3 × 3 0, 3 × 5 = 15, 5 দিয়ে যদি ভাগ করি 5 × 6 = 30, 3 × 5 = 15, 7 দিয়ে যদি ভাগ করি 4 × 7 = 28, 5 × 7 = 35। এবার 9 দিয়ে যদি করি 35, 15 দিয়ে যদি করি 15 × 2 = 30, 3 × 5 = 15, সরি 15 কে 15, মানে এগুলো সংখ্যা দিয়ে এই সংখ্যাটা 315কে ভাগ করা যাচ্ছে। তাহলে গুণনীয়কগুলো কি হচ্ছে? গুণনীয়কগুলো হচ্ছে 1 3 মানে যেগুলো আছে সব। তাহলে আমরা লিখব এত এর গুণনীয়কগুলো হলো 1 3 5, এরপর হচ্ছে 7 9 15 21 35, এরপর হচ্ছে 45 63 105 315, এগুলো। তাহলে অতএব লিখবো যে অতএব এ সেট সমান কি, সহজে বুঝতে পারতেছে যে 31 থেকে বড় হতে হবে। 31 থেকে বড় হচ্ছে 35 একটা আছে, 45 63 105 315, এটা হচ্ছে আমাদের এ সেট। এইভাবে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো একইভাবে আমাদের বি সেটটাও নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে? 525, 525-এর গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে। 500, তোমার এই কথাটা যখন দেখো এখানে যে আমি লিখছি 315-এর গুণনীয়কগুলো হলো এত এত এত, এই লাইনটা তুমি এইখানেও লিখতে পারো, এখানে লিখতে পারো। কেন? এই যে তুমি আগে গুণনীয়কগুলো লিখলে, লেখার পরে এই কথাটা লিখতে পারো, আগে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে 525 লেখো, 1 গুণন 525, 3 দিয়ে যদি ভাগ করি যায় নাকি দেখি, 3 × 3 3 7 21, 1 বাদ দিলে 15, 3 5 = 15, 4 দিয়ে তো যাবে না, জোড় সংখ্যা দিয়ে তো যাচ্ছে না, 5 দিয়ে 5 × 5 5 5 = 25। এরপর হচ্ছে 7 দিয়ে যদি ভাগ করি 7 7 49, 49 50 51 52 35, 5 7 35। এবার হচ্ছে 15 দিয়ে যদি দিই 3 15 45, 7 75 5 15, 16 17 দিয়ে যদি দিই যাচ্ছে না, 18 19 19 দিয়ে যাচ্ছে না, 20 দিয়ে যাবে না, 21 দিয়ে যদি দিই দেখো 21 দুগুণ 42, 42 যদি করি তাহলে হচ্ছে কত, 0 1 5, 21 5 × 5। দেখো এই সংখ্যাগুলো দিয়ে আমরা এই 525কে ভাগ করতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারবো যে 525 এর গুণনীয়ক গুলো হলো কি কি গুণনীয়ক দেখো, 1 3 5 7 15 21, এরপর হচ্ছে 25 35 75 105 175 525। তাহলে এখন বি সেটটা কি লিখবো দেখো, অতএব বি সেট সমান 31 থেকে বড় কি কি আছে, 35 আছে, 75 105 175
525 এই হচ্ছে বি সেট। ভালো করে দেখো, এ সেট এবং বি সেট নির্ণয় করলাম। এখন এখান থেকে মজার একটা বিষয় তোমাদের বুঝাতে হবে। দেখো 315, ভালো করে লক্ষ্য করো, আমি বুঝে দিচ্ছি একটা জিনিস, এবং 525 এমন একটা সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। তার মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে তুমি কি একটা লক্ষ্য করতে পারতেছো? দেখো তো কি ফ্যাক্টর লক্ষ্য করতে পারতেছো? এমন একটা সংখ্যা এখানে নিব, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। তার মধ্যে দুইটার মধ্যে একটা কি কমন, দুইটার মধ্যে একটা মিল সংখ্যা থাকবে। আমি কি বোঝাতে পারলাম? এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব এটাকেও, এটাকেও। তার মানে দুইটার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে মিল। তাহলে সেটের সময় আমরা যখন মিল কোনো জিনিস লিখি, তখন আমাদের ইন্টারসেকশন নির্ণয় করতে হয়। সেই ক্ষেত্রে এখানে আমরা এই একই কাজ করব। দেখো দুইটা সেটের মধ্যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। তাহলে এ সেটটা কোথায়? এ সেটটা হচ্ছে 35, 45, 63, 105, 315। এটা হচ্ছে এ সেট ইন্টারসেকশন বি সেট। দেখো এই দুটোর মধ্যে এখন মিল কি কি আছে? এখানে 35, 35, তার মানে 35। এখানে 105, এখানে 105, তার মানে 105। এই দুটো সেট দেখো। তার মানে এই 35 দ্বারা যদি 346কে তুমি যদি ভাগ করো, তাহলে ভাগশেষ 31 থাকবে। 105 দ্বারাও যদি ভাগ করো তাহলে 31 থাকবে ভাগ। বুঝতে পারলে? এটা হচ্ছে মূল কথা। এই দুটো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখান থেকে কি বললো একটু লক্ষ্য করো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে ভাগশেষ 31 থাকবে। তার মানে কোন সংখ্যা, কোন স্বাভাবিক সংখ্যা? সেটা হচ্ছে 35 এবং 105। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার।